হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্রাইট কোডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এর আগের টিউটোরিয়ালে আমরা HTML5 এর ট্যাগ এবং CSS কিভাবে হ্যান্ডেল করা যায়, দেখা যাচ্ছে CSS এর প্রপার্টিগুলো লেখা যায়, প্রপার্টি অনুযায়ী ভ্যালুগুলো লেখা যায় এবং সিলেক্টর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। যখন আমরা HTML5 এর ট্যাগ লিখছি তখন দেখা যাচ্ছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ওল্ড ভার্সন জন্য সেই ট্যাগগুলা কালার দেখায় নাই, কিন্তু আমি ওল্ড ভার্সন এর জন্য ইউজ করছি যে আপনারা নতুন, সেক্ষেত্রে আপনাদের হাতের স্পিডটা খুব একটা বেশি না। হাতের স্পিডটা ফাস্ট করার জন্য অ্যাকচুয়ালি এই আমার ওল্ড ভার্সনটা ইউজ করা। এ পর্যন্ত আমরা 9টা টিউটোরিয়াল দেখছেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করছেন। আশা করি এখন আপনাদের হাতের স্পিড আগের থেকে একটু ভালো। আর হচ্ছে যখন HTML5 এর ট্যাগ লিখবো আমরা নতুন নোটপ্যাড প্লাস প্লাসে, তখন HTML5 এর ট্যাগ এগুলো দেখাই দিত, কিন্তু এখন 9টা টিউটোরিয়াল দেখছেন সেক্ষেত্রে আপনাদের ট্যাগ সম্পর্কে একটা ধারণা চলে আসছে। এখন যদি দেখাও দেয় সেক্ষেত্রে আপনাদের বোঝার সুবিধা হবে, আর আগেরগুলো তো মুখস্থ করছেন, সেক্ষেত্রে আর আমি মনে করি প্রবলেম হবে না। যে কারণে এখন আমি নোটপ্যাড প্লাস প্লাসটা আপডেট করে দেখাবো। নোটপ্যাড প্লাস প্লাস ফ্রি ডাউনলোড লিখে গুগলে সার্চ দিলাম, এখান থেকে কারেন্ট ভার্সন ডাউনলোড, বেশি না 2.9 MB ডাউনলোড শেষ। আচ্ছা, ডাউনলোড কমপ্লিট। এখন এখানে ক্লিক করলাম, আর আপনারা যে ফাইল পাবেন ওই ফাইলে ডাবল ক্লিক করলে হবে। আমি এখান থেকে করছি, জাস্ট নেক্সট দিয়ে যাবেন। আচ্ছা, আমার আগে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন আছে, এর জন্য হচ্ছে না, ক্লোজ করে। আচ্ছা, আবার ডাবল ক্লিক করলাম, ওকে। নোটপ্যাড প্লাস প্লাসটা আপডেট হয়ে গেল, 1 সেকেন্ড লাগবে, ফিনিশ। আচ্ছা, এটা ওপেন হয়েছে, এটা ক্লোজ করি। যখন আমরা নোটপ্যাড প্লাস প্লাসটা আপডেট দিলাম তখন দেখাচ্ছে যে HTML5 এর ট্যাগগুলা এই এখানে কালার দেখাচ্ছে, আর কালারের সুবিধা কোড ট্যাগ কোথায় শেষ হয়েছে শুরু হয়েছে এগুলো বোঝা যায়। সেক্ষেত্রে আমরা কোডগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারি। আচ্ছা, নিচে স্ক্রল বার আসছে, এটার জন্য ভিউ থেকে ওয়ার্ড্র্যাপ করে দিলে এটা আর আসবে না। কমেন্ট নিয়ে একটু বলবো, আমি এই যে এখানে কমেন্ট করে রাখছি, এখানে আমি আবার করে দেখাই। হেডার স্টার্ট। আচ্ছা, এখান থেকে শিফট হোম পেজ করলে এটা মার্ক হলো, কন্ট্রোল কিউ দিলে সিঙ্গেল লাইন কমেন্ট হয়ে গেল। এখানে মার্ক করব, মার্ক করে কন্ট্রোল কিউ, এটা আর সব সময় শেষ করব এখানে। মানে এইগুলো হচ্ছে একটু স্ট্যান্ডার্ড, মানে আপনারা যদি পারেন তাহলে থিম ফরেস্টে গিয়ে দেখা হচ্ছে দেখে আসতে পারেন যে ওরা কোন স্ট্যান্ডার্ডে কোড করে। জাস্ট লিখবেন থিম ফরেস্ট HTML টেমপ্লেট পপুলার। আচ্ছা, যেকোনো একটা লিখে দেখে আসবেন যে অ্যাকচুয়ালি কোন টেমপ্লেট গুলো খুব বেশি সেল হয়েছে অথবা খুব ভালো ডেভেলপারের, সেগুলা কোডগুলো দেখলে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে আমরা কমেন্ট অ্যাকচুয়ালি কিভাবে করব, কোনটা স্ট্যান্ডার্ড, এই বিষয়গুলো দেখতে পারেন। আমি দেখাই আনি। সো ওপেন হচ্ছে এখান থেকে একটা ওপেন করি, রাইট ক্লিক করে এখান থেকে ভিউ সোর্স অথবা কন্ট্রোল প্লাস ইউ দিলে কোডগুলো দেখা যাবে।
দেখেন এরা কিভাবে করছে, প্রাইমারি নেভিগেশন এটা এরকম ভাবে করছে, আমি কিভাবে করছিলাম ওইটা থেকে এটা একটু স্ট্যান্ডার্ড। এই যে ওরা কিভাবে করছে এভাবে, এই যে অনেক বড় করে দিছে, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে অনেক স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু শেষ করার ক্ষেত্রে আপনারা এভাবে শেষ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর মাল্টিপল লাইন যদি কমেন্ট করতে হয় সিলেক্ট করবেন, কন্ট্রোল শিফট কিউ দিবেন, তাহলে মাল্টিপল লাইন এই যে কমেন্ট হয়েছে আমরা এখানে গেলে দেখতে পাবো। আচ্ছা এখানে একটা রিফ্রেশ দিই, এই যে দিস ইজ ফুটার টেক্সট, কিন্তু এটা কমেন্ট করলাম, কমেন্ট করে সেভ করলাম, এখন দিলাম এই যে নাই, তার মানে কমেন্ট করলে এই জিনিসগুলো আমরা দেখতে পাই না। এই আমার কোড নিয়ে যখন অন্য ডেভেলপাররা কাজ করবে অথবা আমারই কাজ করার সুবিধার্থে পরে আমরা বুঝতে পারবো যে কোথায় কি লেখা রাখছি। এরকম সিএসএস এর কোড আছে, আমি একটা খুঁজে আনছি ওরকম কোড যেটা স্ট্যান্ডার্ড। আচ্ছা আপনারাও খুঁজে বের করতে পারবেন কোনটা স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি আপনার কাছে মনে হয়, এক একজন এক এক স্টাইলে করে, সেটা ফ্যাক্ট না। এই যে এখানে দেখা যাচ্ছে এভাবে করছে এরা, আপনি এভাবে শুরু করতে পারেন। মেইন সেকশন শুরু, আবার দেখা যাচ্ছে মেইন সেকশন এখানে লিখে দিতে পারেন। তো এইভাবে আমরা কমেন্টগুলো করতে পারি। একই নিয়ম, কন্ট্রোল কিউ দিলে কমেন্ট সিঙ্গেল লাইন, আর কন্ট্রোল শিফট দিলে হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন, আর কোনো কিছু বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাই দিবেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। Hit the subscribe button and press the bell icon to get more tech videos.